মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সবই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না, আজকে একটা ছোট্টখাট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি জানি অনেকেই যদিও এই রেসিপিটা জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যাই হোক, এই পাস্তা তো দেখতেই পাচ্ছ এগুলো, আর হঠাৎ করে মনে হলো যে কিছুদিন ধরে ভাবছি পাস্তা খাবো, তো সেই কারণে পাস্তা মশলা আমি এনে রেখেছিলাম, কিন্তু পাস্তার সস দিয়ে আমি এটা করব না। তো তার জন্য আমি পাস্তাটাকে প্রথমে একটু নুন আর একটু তেল দিয়ে ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তেলটা দিলাম যাতে পাস্তাগুলো না জড়িয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটাকে ভীষণ ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর তার আগে আমার আলু কাটা হয়ে গেছে, আলু আর পেঁয়াজ দিয়ে আমি আগে সেটাকে ভালো করে ভেজে নেবো। একটু তেলটা গরম করে নিয়েছি, আর আমি একটু অল্প তেলেই রান্না করি। কিন্তু এখানে যেহেতু পাস্তাটা প্রথমবার মানে এইভাবে আমি করছি, এর আগে কখনো আমি করিনি, তো সেই কারণে আমি ভাবলাম তেলটা কতটা না লাগবে, সে কারণে বেশি হয়ে গেছিলো রান্না করার পরে বুঝতে পারছি। তো যাই হোক, এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর কিছু সুইট কর্ন আনিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে ডিমটাও একটা সাইডে দিয়েছি। আমি একেবারে ডিমটা ভুজি করে এগুলো তুলেও করা যেত, তোমরা তুলেও করতে পারো অথবা এইভাবেও করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো। আর সানরাইজে পাস্তা মশলাটা বেশ ভালো টেস্ট, তো সেই টেস্টের জন্যই আমি এটা আনিয়েছি এবং শুনেওছি যে খুব ভালো খেতেও যদিও। তো যাই হোক, এটা এখন এখানে আমি এইভাবে করে নিলাম এবং ভীষণ কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। আর রান্নাটা খেতে কিন্তু যথেষ্ট ভালো। আমরা যারা পাস্তা খেতে ভালোবাসি না তারাও কিন্তু আস্তে আস্তে পাস্তা খেতে ভীষণ পছন্দ করছি। তো এই যে আমার পাস্তা রেডি হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু।